আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আজকে আমরা মজার একটি গল্প পড়ব। সেই গল্পটির নাম হচ্ছে কাক ও কলসি। কাক ও কলসি। গল্পটা আমরা শুরু করছি। বড় একটা মাঠ, মাঠের ওপারে ঘন বন। এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইল। সে উঠতে শুরু করলো। উঠতে উঠতে তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকালো পানির খোঁজে। তখন একটা কলসি পড়ল তার চোখে। সে খুব খুশি হলো, উড়ে গিয়ে বসলো কলসির ওপর। সে দেখলো পানি কলসির তলায়। কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে, কিন্তু নাগাল পেল না। কাক তখন কলসিটাকে কাত করতে চাইল, কিন্তু পারল না। তাই পানি খাওয়াও হলো না। তার খুব দুঃখ হলো। সে এদিক ওদিক তাকালো। কাছেই দেখতে পেল অনেক নুড়ি। নুড়ি অর্থ পাথর। তার মাথায় একটি বুদ্ধি এলো। সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভিতরে। কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়ল। তলার পানিও উপরে উঠতে লাগলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেলল। এক সময় পানি কলসির মুখে উঠে এলো। তখন কাকটি প্রাণ ভরে পানি পান করলো। তার পিপাসা মিটল। কাক খুশি মনে ডানা ঝাড়া দিল, তারপর উড়াল দিল বনের দিকে। কাক ও কলসির গল্পটি দ্বারা আমরা কি বুঝতে পারলাম? একটা ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইল। তারপর সে উঠতে উঠতে তার খুব পিপাসা পেল। এদিক ওদিক তাকালো পানির খোঁজে, কিন্তু পানি পেল না। তারপর তার চোখে একটি কলসি পড়ল। সে খুব খুশি হলো যে আমি তো কলসি পেয়েছি, নিশ্চয়ই সেটার ভিতরে পানি থাকবে। তো সে উড়ে গেল, কিন্তু দেখলো যে পানিটা হচ্ছে একদম কলসির তলায়, একদম মানে নিচে, কলসির একদম নিচে। তো কাক ঠোক ঢুকিয়ে দিল কলসিতে, কিন্তু পানির কোনো নাগালি পেল না। কাক তখন কলসিটাকে কাত করতে চাইলো, কিন্তু তাও পারলো না। তার খুব দুঃখ হলো, কষ্ট হলো, পানি খাওয়া হচ্ছে না তার। এদিকে তার খুব পিপাসাও পেয়েছে। তো সে কি করলো, এদিক ওদিক তাকাতে শুরু করলো। তো দেখতে পেলো সেখানে অনেকগুলো পাথর পড়ে আছে। তো তার মাথায় বুদ্ধি এলো। সে ভাবলো যে আমি যদি পাথরগুলো কলসিতে মানে একটা একটা করে দিতে থাকি, তাহলে নিশ্চয়ই পাথরগুলো নিচে পড়ে যাবে, পানিটা উপরে উঠে যাবে। তো পানিটা যখন উপরে উঠে যাবে, তখন কাক প্রাণ ভরে পানিও খেতে পারবে। তাই সে কি করলো, একটা একটা করে পাথর দিতে লাগলো, এবং যখন পানিটা উপরে উঠে এলো, সে প্রাণ ভরে পানি খেলো। তো এই গল্পটি দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম, ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা থাকলে উপায় হয়। কাকটির ইচ্ছা ছিল যে পানি সে খাবেই খাবে, তাই সে যে কোনো উপায় হোক পানি কিন্তু পান করলো। কাকটির ইচ্ছা ছিল সে পানি পান করবে, তাই সে যেভাবেই হোক পানি পান করেই ছাড়লো। এই গল্পটি দ্বারা আমরা দুইটি বিষয় জানতে পারলাম। নাম্বার 1, ইচ্ছা থাকলে উপায় হয়। নাম্বার 2, পরিশ্রম করলে অবশ্যই সাফল্য পাওয়া যায়। কাকটির ইচ্ছা ছিল বলেই যে সে পানি পান করবে, তাই ইচ্ছার প্রবলতার কারণেই কিন্তু সে শেষ পর্যন্ত পানি পান করতে পেরেছিল। আর যদি কাকটি একটু পরিশ্রম না করে পাত্রের মধ্যে পাথরগুলো যদি না দিত, তাহলে কিন্তু তার পানিও খাওয়া হতো না। সেজন্যই বলে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম একটু করেছে বলেই কিন্তু সে শেষমেশ পানিও পেয়েছে। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।